আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সো গাইস, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমাদের তো আর এক সপ্তাহ বা 7-8 দিন পরেই তো আমাদের বিআরের সিজন চেঞ্জ হবে। তো ভাই আমি দেখছি যে আমি হিরোইক 1 স্টার রয়েছে, আমাদের 2 স্টারে যাইতে মাত্র ভাই আর 25-এর মতো প্লাস লাগে, মাত্র 25 প্লাস। আর ভাই আমরা যদি এইবার 25 প্লাস যদি নিয়ে আসতে পারি, 25 প্লাস না আসার জন্য আমাদের একটা ম্যাচ গেম প্লে করলেই হয়ে যাবে। ভাই আমাদের পরীক্ষা চলাকালীন সময়ের জন্য ভাই আমরা এবার পুশ দিতে পারি না, সেজন্য বেশি উপরে উঠতে পারি না। ইনশাল্লাহ 25 সাল থেকে আমরা আরও উপরে যাওয়ার চেষ্টা করব। তো চলেন গাইস, বেশি দেরি না করে আমাদের হিরোইক 2 স্টারে ওঠার গেম প্লেটা শুরু করা যাক। সো গাইস, আমরা যেহেতু প্লাস পাওয়ার জন্য এখানে আইছি, সেজন্য ভাই আমাদের কিন্তু পুশ করলে চলবে না। পুশ করতে হবে, কিন্তু তার পাশাপাশি কিন্তু টুকটাক এনিমিদেরও কিল করতে হবে, নাহলে কিন্তু আমরা বেশি প্লাস পাবো না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা ঠিকই ম্যাচের লাস্ট পর্যন্ত টিকে থাকলাম, কিন্তু এনিমি কিল টিল না করার কারণে আমরা বেশি প্লাস পেলাম না। সেজন্য ভাই আমরা পিকেই নামে পড়লাম। বা এখান থেকে একটা ভালো গান টান পাইলে এনিমিদের মারতে পারবো, মারতে আমাদের সুবিধা হবে। বা এখান থেকে তো থমসনটা নিয়ে নিলাম। আর ভাই এখান থেকে আমাদের এআর অ্যামোগুলো ফেলাই দিই। ভাই এখানে ডাবল ভেক্টর রয়েছে, তাহলে আমি ডাবল ভেক্টর নেব। কী জন্য ভাই এমনি গানগুলো নেব? ভাই ডাবল ভেক্টর থাকলে তো সামনে এনিমিটে নিয়ে যায় থাকুক, ইজিলিভাবে মারা যাবে, কোনো টেনশন নেই নেকারে বাবা। তো ভাই আমি এখান থেকে সব কিছু নিয়ে আমার কনফার্ম হয়ে গেছে। দেখি এনিমি আসে নাকি আশেপাশে। ভাই সামনে তো মনে হচ্ছে যে এনিমিরা সেই আকারে ফাইট করছে, ডাবল ভেক্টর করে নিয়ে যায় এনিমিদের উপরে রাশ করবো এখন ডাইরেক্টলি। ভাই এইদিকে দেখি এনিমি একটা দুটো আসে নাকি। ভাই এইদিকে তো থাকার কথা ছিল, কারণ এতক্ষণ এরা ফাইট নিচ্ছিল, আর আমি যখনই আসছি তখনই নাই। ভাই এইদিকে এনিমিরা ফাইট করছে। ভাই একটা রয়েছে ভাই, আরে ভাই একটা হেড লাগছে। ভাই এই করোনা ক্যারেক্টারটা চালু করে বলছে এর ভিতরে ঢুকে মারবো চান দিয়ে তোমাকে। ভাই আমার কাছে যদি উকংরা না থাকতো তাহলে আমি অত ইজিলিভাবে ঢুকতে পারতাম না ওর ভিতরে। ভাই কিন্তু এনিমিটার বুদ্ধি আছে, ওর ভিতরে করোনা চালু করে ওখানেই মেডকিট করা শুরু করে দিছিল। যাই হোক ভাই, আমাদের একটা কিল হয়েছে, আরও কিল করা লাগবে। এত কম কিলে কিন্তু আমরা জীবনেই ভালো প্লাস পাবো না। ভাই আরেকটা এনিমি রয়েছে, এটাকেও মনে হয় মেরে ফেলতে পারবো। ও কংসাচ্ছে, আমিও কংসাচ্ছে। আমি এখান থেকে আমার আগেই অলক ক্যারেক্টারটা ইউজ করে নিলাম। আরে ভাই ভাই আমি বুঝি না, এই ডাবল ভেক্টর আসলেই কিন্তু আমার হাতে অনেক হেড লাগে এনিমিদের। যাই হোক, কোনো সমস্যা নাই, হেডমেট খাইয়ে মরুক, আমরা যাতে প্লাস পাই এরকম আমাদের গেম প্লেটা করতে হবে। ভাই ছাদের উপরে এনিমি থাকতে পারে, কিন্তু আমরা এখন ছাদের এনিমির উপরে বেশি নজর দেওয়ার প্রয়োজন নাই। আমরা নিচের এনিমিগুলোকে আপাতত মারতে থাকি। আর আমাদের ছাদের এনিমিকে মারতে পারবো না, কারণ আমাদের কাছে কোনো লং রেঞ্জের গান নাই, দুইটাই কিন্তু শর্ট রেঞ্জের গান। যাই হোক ভাই, আমরা একটু দেখে নিই পিকের ভিতরে আর কোনো জায়গায় এনিমি বাইসে টাইসে আছে কিনা। ভাই ডাবল ভেক্টরের সামনে কোনো গানই চলে না বলতে গেলে, কিন্তু ভাই বুদ্ধিমান এনিমি হলে ডাবল ভেক্টর কোনো কিছুই মানবে না। তো ভাই আমরা তো তেমন এনিমি খুঁজে পাচ্ছি না। পিকে মনে হয় ছাদের উপরে আছে একটা দুইটা এনিমি। ভাই এইদিকে এনিমির আমি লোকেশন পাইছি, এই এনিমিটাকে আমাদের মারতে হবে যে করেই হোক। ভাই কি ছাদের উপরে নাকি? না ভাই এইদিকে আমাদের যাইতে থাকি। ভাই আমাদের আবার এই সময় ছাদের এনিমিটা প্যারা না দিলেই হইলো। ভাই পাইছি অ্যান্ড বুম। ভাই এখন কি ছাদের এনিমিটা কি আমাদের মারবে নাকি ভাই? যাই হোক দেখতে থাকি আমাদের। হ্যাঁ ভাই, ছাদের এনিমিটা মারতে পারতো আমাদের, কিন্তু আমরা সরে আইসি বলে আমাদের মারতে পারি নাই। এখন ভাই হেডমেট না মারাটাই ভালো আমাদের, কারণ আমরা কিন্তু ম্যাচের মানে যেটুক কিল করছি এটুকু কিন্তু ভালো প্লাস পাবো যদি লাস্ট পর্যন্ত টিকে থাকি। কিন্তু আরও কিল করতে হবে ভাই। এখানে তো ভাই আমি এনিমির সাউন্ড শুনতে পাইছি, আমি একটু চুপ করে মানে হোল্ড করে থাকি। বা এখান থেকে একটা হিট লিস্ট কিনে নিই, হিট লিস্টের মারতে ভাই ভালোই মজা লাগে। এখান থেকে সুপার মেটিটা নিয়ে নিলাম। হিট লিস্ট কিন্তু ভাই আমাদের একেবারে কাছে রয়েছে, ভাই তাড়াতাড়ি যাইতে হবে। আর ভাই এখানে ছাদের উপরে একটা এনিমি রয়েছে, ভাই আমাদের তাড়াতাড়ি হিট লিস্টের কাছে যাইতে হবে। আর ভাই এখন যদি পিছন থেকে ছাদের এনিমিটা মারে, আমি কিন্তু খুবই খারাপভাবে মারাটা খাবো, কারণ আমি ছাদের দিকে একেবারেই নজরটা রাখছি না। কারণ আমাদের তাড়াতাড়ি হিট লিস্টটাকে মারতে হবে, হিট লিস্টটা কিন্তু আমাদের অনেক কাছে রয়েছে।
তাড়াতাড়ি ওকে মারতে হবে ভাই। কোন জায়গায় ও? আয় ভাই, হিট লিস্টে তো নেটই নাই ভাই, এটা কথা। যাই হোক ভাই, নেট নাই যেহেতু আমরা মারে দিই ভাই। কেউ আবার আমাকে বললো না যে বট, কারণ ভাই ওর নেট নাই, ওকে তো কেউ একজন মারবে অবশ্যই। তো ভাই আমরাই মারিনি, এবং এটা আমার হকের কিল ভাই। আমি নিজে যেহেতু ওর উপরে হিট লিস্ট কিনছি, অন্য কেউ হিট লিস্ট কিনলে নাই হয়তো, কিন্তু এটা ভাই আমি নিজে কিনছি, এটা আমার নিজের হকের কিল। যাই হোক ভাই, আমরা আর্সেনালটা খুলবো না, কারণ আর্সেনাল খুললে আমরা লুট পাকারা কিছু নেওয়ার আমাদের এত প্রয়োজন নাই। আমি যদি এখন খুলি আর্সেনালের লুটগুলো এনিমিরা নেবে ভাই। সামনে যেহেতু মস্টার ট্র্যাক রয়েছে, আমি মস্টার ট্র্যাকটা নেওয়ার জন্য ছুটতেছি। আরে ভাই ওয়েট ওয়েট ওয়েট, এখন তো তোমাকে আমি তোমার হাতে শহীদ হতে চাই না চান্দু। অনেক সার্ভাইভ করছি আমরা এই ম্যাচে। তোমার হাতে যদি মারা খাই তাহলে এর থেকে খারাপ মৃত্যু আমাদের আর কখনোই হবে না ভাই। ও কিন্তু ভালো প্লেয়ার দিচ্ছে আমাকে, মনে হচ্ছে যে একটা লঞ্চার কিনে, রকেট লঞ্চার কিনে ওখানে উঠে যাই। যাই হোক ভাই, ওকে আমরা অত গুরুত্ব না দিই। আরে ভাই দাঁড়াও ভাই, গুলো পড় রে ভাই, এখনই তো আমি লবিতে চলে যেতাম। যাই হোক ভাই, কোনো মতে গুলো টুলো ফেলাই দিয়ে একটা মেডিকেট করে নিছে, আবার গাড়ি নিয়ে ভাই এখন আমরা বেড়াই পড়ি। কিন্তু গাড়ি টাড়ি তো কিছুই মানছে না ভাই, তাড়াতাড়ি যাইতে হবে, না গাড়ি টাড়ি ফাটাই দেবে না এনিমিটা ভাই। ভালো প্যারা দিচ্ছে। এখন যদি আমি এমনি গেম প্লে করতে আসতাম ওর দিকে আমি যেতাম ভাই, কিন্তু এখন আমার প্লাস লাগবে। যাই হোক, আমাকে লাস্ট পর্যন্ত বেঁচে থাকতে হবে যাতে আমরা প্লাসটা পাই। আমাদের হিরো 2 স্টারে যাইতে হবে ভাই, 3 স্টারে যাইতে পারবো না কিনা সেটা আমি জানি না। যাই হোক, 25 সালে আমরা ইনশাল্লাহ ভালো গেম প্লে করার চেষ্টা করব। আমাদের তো এই বছরের এই লাস্ট হিরোইকের ভাই। এখানে 2টা এনিমি রয়েছে, একটাকে যদি ঠেলা মারতে পারি, একটা তো গেছে ভাই, আরেকটা ঠেলা খাই, বুম ভাই। এইটা কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি কিল চুরি করলাম। মানে 2টা এনিমি যখন ফাইট করছিল, মানে 2টাই কিন্তু ড্যামেজ খাইছিল ভালো আকারে। একটা তো নক হয়ে মানে ফিনিশ হয়ে গেছে, আর এটাকে আমি গাড়িতে ঠেলা মারার সঙ্গে সঙ্গে ও ডেড, কারণ 2জনেই ফাইটে ভাই ভালো ড্যামেজ খাইছিল। এখানে কি ভাই এনিমি আছে নাকি? না, মনে হয় ওরাই গুলালটা ফেলছিল ভাই। আমরা আর্সেনালটাও খুলবো না, কারণ আর্সেনালে আমাদের প্রয়োজন নাই খোলার। আমরা আপাতত পুশ করে বেড়াই, টোকেনগুলো নিয়ে বেড়াই, আমাদের যা কিল হয়েছে এটাই এনাফ ভালো প্লাস পাওয়ার জন্য ভাই। এখানে কি এনিমি আছে নাকি? না, মনে হয় এমনি ড্রপ পড়ছে, সেই জন্য এটা থাকতে পারে, আমি তো জানি না ঠিক মতো ভাই। আমাদের একটু সাবধানে গেম প্লেটা করা লাগবে। আমাদের কাছে 1600 আপাতত টোকেন আছে, চাইলে বক্স টক্স ওপেন করতে পারবো। দেখা যাক ভাই আর কোনো এনিমি পাওয়া যায় কিনা। এদিকে তো এনিমি থাকে ভাই, প্রচুর এনিমি থাকে তো অন্য সময় ভাই। এখানে কি এনিমি আছে না ভাই? টোকেনটা খাইনি, এখান থেকে নেমে টোকেনগুলো নিয়ে নিই আমি। আর ভাই যদি এসএমজি এমন কিছু থাকে, এমন লাগবে আমার, এসএমজি এমন কিছু প্রয়োজন ভাই। এখানে তেমন কিছু নাই, এসএমজি এমন আছে, থাক সমস্যা নেই ভাই। এসএমজি এমন আমাদের অনেক আছে, এমতেই হয়ে যাবে আমাদের গেম প্লে করা ভাই। আমরা একটু জোনে মুভ করি না, এই জোনে কিন্তু ভালো প্যারা দিবে ভাই। সামনে এয়ার ড্রপের এখানে কি এনিমি? হ্যাঁ ভাই, সামনে এয়ার ড্রপের এখানে এনিমি ফাইট করছে। একটা ঠেলা খাও রে বাবা ভাই, একটা ঠেলা খাইছে একটা এনিমি ভাই। এটাকে আমার যে করে কিল করতে হবে, কারণ একে আমি ঠেলা মারছি ভাই। আমি এখানে উকংশে যে ঢুকে কি ফায়ার দেব, জোনে ঢুকলেই তো, আরে ভাই মরে গেছে। যাক ভাই, আমি যা বলছিলাম যে যদি আমি উকংশেতে জোনে ঢুকতাম, আমার কিন্তু উকং তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এইটা ভাই আমার খুবই রাগ ধরে। গেইনা এটাকে একটু ঠিক করা উচিত ভাই। উকং এর সাথে আমাদের হেলথের সাথে কি বুঝলাম না, এটা কি ওরিয়ন টরিয়ন নাকি যে আমাদের হেলথ কমলে ওরিয়নও তাড়াতাড়ি শেষ হয়ে যাবে? আরে ভাই 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 কেটে, আরে ভাই আমাকে একটা মেডিকেট করতে দেয় ভাই। এই সময় মরাটা খেললে আমার যা খারাপ লাগবে ভাই। ভাই সাহাব ভাই, কী করে যে বাঁচলাম তা শুধু আমি একাই জানি, কিন্তু ভাই মারছিল কে এরা? এটাকে তো একটু আমাদের দেখতে হবে ভাই। এত প্যারা দিল যে ওইটা আমার ভাই হার্টবিট অনেক ফাস্ট হয়ে গেছিলো। কিন্তু ভাই আমাদের টোকেনটা উঠছে না কেন? এখানে টোকেন রয়েছে, দেখতে পাচ্ছ যে তোমরা, এখানে টোকেন রয়েছে, টোকেনটা আমার কাছে উঠছে না কেন?
যাই হোক ভাই আমি বুঝতে পারছি না, কিন্তু ভাই এনিমিটা কিন্তু আমার উপরে যে গুলালের এফোর ওপর হয়ে গুলি মারার ওই ক্যারেক্টারটা মারছে, আমি বুঝতে পারছি বলে গাড়ির এখানে সেফট হয়েছে। আমি যদি গুলওয়ালের ওখানে থাকতাম তাহলে কিন্তু আমাকে মেরে দিত, কিন্তু ভাই আমার মস্টার ট্রাকটাতে অনেক ড্যামেজ দিছে। আমি এটা খাইনি, মাশরুমটা খাইনি, তাহলে আমাদের হেলথটা কিন্তু একটু বাড়তে থাকবে, হেলথ বলছি ইপিটা বাড়তে থাকবে। ভাই আমরা মস্টার ট্রাক নিয়ে আবার চলে যাব জোনের ভিতরে, নাহলে আমরা কিন্তু জোনের বাইরে থাকলে মারা খাবো। ভাই আমার একটু মেডিকিট দরকার, ওই যে সুপার মেডি দেখছিলাম ওই এনিমিটার লুট বক্সের ওখানে, যে এনিমিটাকে আমরা কিল করলাম কিছুক্ষণ আগে। ভাই এখান থেকে দেখি সুপার মেডি টেডি নেওয়া যায় কিনা। ভাই এখান থেকে তো এমনি মেডি পাইছি, আর আছে সুপার মেডি আমাদের প্রয়োজন নেই আপাতত। ভাই আমরা এই গাড়িটা নিয়ে চলে যাই, কারণ আমাদের মস্টার ট্র্যাকটাতে অনেক ড্যামেজ দিয়ে দিছে অন্য এনিমিগুলো। ভাই আমাদের থেকে কিন্তু জোনটা অনেক দূরে চলে গেছে, তাড়াতাড়ি মুভ করতে হবে আমাদের জোনে। ভাই এখান থেকে দেখি কিছু মেডিকিট টেডিকিট কেনা যায় কিনা। বা এখান থেকে আমরা কিন্তু এমনি রিফ্রেশ করব 100 টোকেন দিয়ে। ভাই এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, আমাদের কাছে কিন্তু টোকেনও বেশি নাই, আবার যদি আউল ফাউল জিনিস কিনি তাহলে আমাদের টোকেন নষ্ট হয়ে যাবে। সেজন্য ভাই 100 টোকেন দিয়ে আমরা রিফ্রেশ করে নিব। আর ভাই আমাদের সুপার মেডিগুলো নিয়ে নিতে হবে ভাই, এনাফ এই আমাদের জন্য, নাহলে আমাদের অ্যামোগুলো ফেলাই দেওয়া লাগবে। আমাদের টোকেন রয়েছে থাক ভাই, আমরা অলরেডি 6টা কিল করে ফেলছি। এখন যদি আমরা মারা যাই কোনো সমস্যা নাই, ভালো প্লাস পাবো, কিন্তু আমাদের তাও রিল্যাক্সে গেম প্লে করতে হবে। বা এখন আর মাত্র 3টা এনিমি লাইভ রয়েছে, মানে আর 2টা এনিমি। ভাই আমাদের একটু সাবধানে গেম প্লে করা লাগবে। এখান থেকে ভাই আমি মস্টার ট্র্যাক একটা রয়েছে, আমি খেয়ালই করি নাই, আর এনিমিরাও আমাদের উপরে রাশ করা শুরু করে দিয়েছে অলরেডি। ভাই এখান থেকে ওই যে FLG2 নাকি একটা গান, ভাই ওই গানটা মারছে। যাই হোক ভাই আমরা মস্টার ট্র্যাকটা নিয়ে নিছি, নতুন মস্টার ট্র্যাক। ভাই এটাতেও ভালো ড্যামেজ দিছে ভাই, একটা যদি ঠেলা টোলা খাইতে ভালো হইতো। ভাই আমি ভেক্টর নিয়ে নামে পড়বো, ডাবল ভেক্টর করে নামিয়ে ওকে আমি একটু মারার চেষ্টা করব, যদি মারতে পারি ভাই সেই হবে। আরে ভাই গাড়ি তুইটা বললো, ভাবলাম ঠেলা যদি খাইতো একটা ভালো হইতো খুবই। আর ভাই আরে ভাই আমার গাড়িতে উঠে পড়ছিল, আমি খেয়ালই করি নাই, আমি বুঝতে ওই গাড়িতে উঠছে। যাই হোক ভাই আমার গাড়িটা ফাটিয়ে দিছে, একদম নতুন মস্টার ট্র্যাক ভাই। ভাই 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 এত ড্যামেজ দিচ্ছে কেন এরা? ভাই ওয়েট, একটু রিল্যাক্সে গেম প্লে করা লাগবে। আরে ভাই 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 কোন দিক দিয়ে চলে আসে? ভাই তোমাকে একটা গ্রেনেড মারবো, একটা গ্রেনেডের মার খাও রে বাবা। আরে ভাই গ্রেনেড আমার দিকে ছুটছে, আরে ভাই 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 আমি পুরো ট্র্যাপ হয়ে গেছি। 4 দিক দিয়ে মারো ভাই, তোমরা 4 দিক দিয়ে মারো। তো গাইস এই ছিল আজকে আমাদের ইসের ভিডিওটা, হিরোইক ওটা। তো ভাই আমি দেখে নেবো এদের মধ্যে কে বুইয়াটা নেয়, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি আমি হিরোইকে উঠতে পারছি কি না। যাই হোক ভাই আমাদের যে মারছিল সে বুইয়াটা নিতে পারি না, আরেকটা নিচে বুইয়া। তো ভাই আমি ভালো প্লাস পাইছি, তো আমাদের হিরো একটু স্টার ডান।